আসসালামু আলাইকুম, সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশির উপর। আজকে আমাদের লেকচার 6। এখানে আমরা 3.1 অনুশীলনী রিলেটেড একটি সৃজনশীল প্র্যাকটিস করব। অলরেডি আমরা 3.1 অনুশীলনী রিলেটেড 5টি লেকচার দেখে ফেলাইছি, যেখানে আমরা 3.1 অনুশীলনীর অনুশীলনী ম্যাথ, উদাহরণের ম্যাথ এবং কিছু সৃজনশীলও দেখেছি। তোমরা যদি ওই গত পর্বের ক্লাসগুলো দেখতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যে ম্যাথটা করব সেটা আমরা চলে যাই। এখানে দেওয়া আছে a + 1/a = 2, p + q = √5 এবং p - q = √3। প্রশ্নে ক নম্বরে দেওয়া আছে a - 1/a হোল স্কয়ারের মান কত নির্ণয় করো। এখন মান নির্ণয় করার জন্য আমাদের উদ্দীপকে যে মানটা দেওয়া আছে a + 1/a = 2, এটা ইউজ করতে হবে। দ্যাটস ওয়াই লিখবা তুমি, দেওয়া আছে a + 1/a = 2। ওকে, তারপরে লিখবা প্রদত্ত রাশি। আচ্ছা, যার মান বের করবা ওটা আমাদের প্রদত্ত রাশি। রাশিটা কি? a - 1/a হোল স্কয়ার। ওকে, এখন আমরা বেশিরভাগ সময় মান নির্ণয়ে অনুসিদ্ধান্ত ইউজ করি। এখন কোন অনুসিদ্ধান্ত ইউজ করবা, এর জন্য একটু কাজটা করতে হবে কি, তোমাকে এ বি ধরতে হবে। আমরা এই বীজগাণিতিক রাশির প্রথম পদ কে ধরলাম, দ্বিতীয় পদ 1/a, এটার কি ধরলাম বি। তাহলে এ কে আমরা সূত্রে চিন্তা করছি, বি কে আমরা 1/a কে আমরা সূত্রে বি চিন্তা করছি। তাহলে a - b হোল স্কয়ার। তাহলে a - b কি হইল? হোল স্কয়ার। এটার অনুসিদ্ধান্তটা কি? এটা হচ্ছে a + b হোল স্কয়ার - 4ab। তার মানে এই অনুসিদ্ধান্তটা এবার ইউজ করতে হবে। কিভাবে করবা দেখো, এই অনুসিদ্ধান্ত বলতেছে তুমি যাকে a ধরছো এবং যাকে b ধরছো তাদের যোগ করে বর্গ করো, মানে a + b হোল স্কয়ার করো। আমি a ধরছি a কে, তাহলে লিখলাম a প্লাস b ধরছি কাকে? 1/a কে। a + b হোল স্কয়ার, তারপরে কি -4, তার সাথে গুণ হবে a। আমাদের a অঙ্কে a ধরছি a কে, তাহলে দিলাম a, তার সাথে গুণ হবে b। আমাদের অঙ্কে b কে 1/a। ওকে, তাহলে সূত্র ইউজ করা শেষ। তোমরা এখানে এই সেম সূত্রটা লিখে নিবা। কেন স্যার? পরীক্ষায় লেখার প্রয়োজন নাই, তবে তোমার বোঝার জন্য লেখা নিবা। তুমি যখন রিভিশন করবা তখন যেন দেখাই বুঝতে পারো তুমি কোন সূত্রটা ইউজ করছো। আর চেষ্টা করবে এটা অন্য কালির কলম দা লেখা, যেন চোখে পড়ে সহজে। ওকে, আচ্ছা, এবার a + 1/a এটার মান ব্যবহার করি। এটার মান কত? 2। এই যে লিখলাম 2, আর এটার উপর ছিল স্কয়ার, এই যে স্কয়ার। এখানে দেখো কি হয়, এখানে কি কাজটা করা যায়। তোমরা জানো একটা ভগ্নাংশ আর একটা পূর্ণ জিনিস যদি গুণ হয়, তাহলে এই পূর্ণ জিনিসটা মানে এটা এই ভগ্নাংশের হরের সাথে হবে ভাগের, মানে ভাগ মানে কাটাকাটি, আর লবের সাথে হবে গুণ। তাহলে এ আর এ যদি কাটাকাটি হয়, তাহলে এ দ্বারা এ কে কাটলে কি হবে? 1 হয়ে যাবে। সেম জিনিস দ্বারা সেম জিনিসকে কাটলে 1 হয়। এবার কি করতে হবে, এই তিনটা জিনিস -4 ইন্টু এ তিনটা জিনিস গুণ করতে হবে। ওকে, তাহলে দেখো, এর আগে প্লাস, এই সরি 1 এর আগে প্লাস, এই 1 এর আগে প্লাস, আর এটার আগে মাইনাস। তাহলে গুণটা কেমনে হবে? আগে চিহ্ন গুণ করো। এখানকার প্লাস আর এখানকার মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর ওই মাইনাসটা এই 1 এর প্লাসের সাথে গুণ হয়ে কি হবে? মাইনাসই হবে। তোমরা জানো গুণের ক্ষেত্রে ভিন্ন জিনিস গুণ হইলে, মানে ভিন্ন চিহ্নওয়ালা জিনিস গুণ হইলে মাইনাস চিহ্ন আসে। এবার সংখ্যা গুণ করো, 4 অক্ষে 4, 4 অক্ষে 4। ওকে, এখন এত আলোচনা করতেছি কেন? অনেকে হয়তো নতুন যারা জিনিসগুলা খুব একটা ভালো বোঝো না, দ্যাটস ওয়াই সবগুলো জিনিস বলে দেওয়ার চেষ্টা করি। তোমরা অনেকেই তো ভালো পারো, তোমাদের এত বলা দরকার নাই। যেরকম তোমরা জানো 2 স্কয়ার মানে কি? 2 স্কয়ার মানে হচ্ছে 2 ইন্টু 2। এই পাওয়ার 2 মানে হচ্ছে এর নিচের 2 কে 2 বার গুণ করতে হবে। ওকে, তাহলে 2 ইন্টু 2 কত? 4। এই যে লিখলাম 4, আর -4 যা আছে তাই। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 4 থেকে 4 গেলে কি? 0। এটা আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা খ নাম্বারে যাব। তার পূর্বে আমরা একবার
সৃজনশীলটা দেখে নেই। এখানে বলছে পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান নির্ণয় করো। এবারও মান নির্ণয়, তবে এবার আমাদের চলকগুলো চেঞ্জ হয়েছে পি কিউ। এখন পি কিউকে তুমি একটু সূত্রের এ বি চিন্তা করো, মানে পি কে তুমি চিন্তা করবে এখান থেকে এ, কিউ কে চিন্তা করো বি। তাহলে এখানে কি আছে চিন্তা করো, এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি সরাসরি এ বির সূত্র জানো না? জানো তো, ওইটা ইউজ করতে হবে। এবং এটার যদি পি কে এ ধরি, কিউ কে বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে কিন্তু তিনটে, কারণ বুদ্ধি খাটায় আমাদের তিনটার কোনটা প্রয়োজন এটা ইউজ করতে হবে। আচ্ছা, আর এগুলা করার ক্ষেত্রে আমাদের এই মানগুলা ব্যবহার অবশ্যই করতে হবে, তাই না? তাহলে মানগুলো আগে লিখে নেই। লেখো, দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল টু √5 এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু √3। এই দুইটা জিনিস দেওয়া আছে। আচ্ছা, এবার লিখবা কি, প্রদত্ত রাশিটা কি, পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, একটু আগে বলছিলাম পি আর কিউ কে কি চিন্তা করবা, এ বি। এ আর বি চিন্তা করবা, পি কে এ, কিউ কে বি। তাহলে এখানে এ বির সূত্র পড়ে, এ বির সূত্র তোমরা তো জানোই, এ বি ইকুয়াল টু কি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে পি কিউ এর বদলে, মানে পি কিউ এর ক্ষেত্রে আমরা এ বির সূত্র ইউজ করব। কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে পি কে ধরছি, কিউ কে বি ধরছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটাও জানতে হবে তোমার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য মান নির্ণয় সূত্র মানে অনুসিদ্ধান্তটা কি, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে কি জানো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন কথা হচ্ছে তুমি এটা এখানকার কোন সূত্র ইউজ করে করবা। এখন দেখো, তুমি যদি এ প্রথমটা দাও এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, দেখো এখানে এ বলতে কেরা পি আর বি বলতে কিউ, তাহলে কি আসতো, পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2 পি কিউ। তাহলে এই যে পি কিউ এর মান কি তুমি জানো? জানো না তো, দ্যাটস ওয়াই এই অঙ্কটা হবে না। এখানে এই সূত্র দিলেও দেখবা পি কিউ আসবে, তাহলে এটা দেওয়া হবে না। কেননা তোমার কাছে পি কিউ এর মান নাই, পি প্লাস কিউ পি মাইনাস কিউ আছে। এই সূত্রটা দেখো তো, এ এবং বি কে পি কিউ চিন্তা করো, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার এলো না? তার মানে এই দুইটা মান ইউজ করা যাইতেছে। তার মানে এই সূত্রটা ইউজ করে এবার অঙ্কটা আমরা করব। আরো ভালো বুঝবা জিনিসটা আমরা একটু ব্যবহার করে দেখাই। কারণ পি কিউ এর জায়গায় আমরা এ বির সূত্র ইউজ করি, তাহলে পি কে কি চিন্তা করছি আমরা, লিখাই দিই, এ চিন্তা করছি, কিউ কে বি। তাহলে এ বির সূত্র কি, এ প্লাস বি, এ আমাদের পি প্লাস বি, বি আমাদের কিউ, এ প্লাস বি বাই 2 আর পুরাটার উপর কি হবে স্কোয়ার দিলাম স্কোয়ার, তারপরে মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কি, পি কিউ রে এ বি ধরছি, এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, এবং তার সাথে গুণ করতে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান, দ্যাটস ওয়াই এখানে একটা কি ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এই সূত্রটা ইউজ করবা যেহেতু, এটা লিখে নাও প্রথমে, আমি একটু মুছে দিই, তো বেড়া করতেছে আমার। আচ্ছা, এটা রাখি কেন, এটা যে কেন ইউজ করা যাবে না একটু বুঝাই দেব। আচ্ছা, এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ওই যে 3 নম্বর সূত্রটা লিখি। কি সূত্রটা, পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ, মানে ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাই তো? আর এই পুরাটা এই পি কিউ এর মানের সাথে কি হবে, গুণ, তাই এটারও কি দাও, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এবার পি প্লাস কিউ এর মানটা বসাও, পি প্লাস কিউ এর মান কত, √5 দিলাম, √5, তার নিচে আছে 2 আর পুরাটার উপর কি আছে স্কোয়ার, মাইনাস পি মাইনাস কিউ মানে কি √3, নিচে 2
আর পুরাটার উপর কি আছে স্কোয়ার, আর যেহেতু দুইটাই গুণা করে থাকবে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এইবার এখানে মান বসাই, পি প্লাস কিউ এর মান √5, আর এটার উপর কি আছে স্কোয়ার, প্লাস পি মাইনাস কিউ, এটার মান কত √3, তার উপর আছে কি এই যে স্কোয়ার ছিল না স্কোয়ার, আর এটার ভাগ করতেছে কি 2, আর পুরাটা যেহেতু গুণা করে থাকবে তাই দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। মনে গেল রে? আচ্ছা, এইবার এখানে একটা সূচকের সূত্র ইউজ করতে হবে, সেটা কি a/b হোল টু দি পাওয়ার n, মানে হচ্ছে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, মানে এই পাওয়ারটা একবার এর উপর আসছে আর একবার কার উপর নিচেরটার উপর, মানে একবার লবের উপর আর একবার হরের উপর। তাহলে এই 2টা একবার √5 এর উপর আসবে আর একবার কার উপর 2 এর উপর। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করে দেখাই। √5 এর উপর আসলে কি √5 স্কোয়ার, আর 2 এর উপর আসলে 2 স্কোয়ার, মাইনাস √3 এর উপর আসলে √3 স্কোয়ার, আর 2 এর উপর আসলে কি হইতো 2 স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দেই। তারপরে কি তোমরা জানো রুট আর স্কোয়ার কি হয় কাটাকাটি, তাহলে কি থাকবে শুধু 5 প্লাস এইখানে রুট আর স্কোয়ার কি হবে কাটাকাটি থাকবে শুধু 3, নিচে আসছে 2, তাই না? আর পুরোটা যেহেতু গুণ হবে তাই তুমি এখানে একটা ব্র্যাকেট ইউজ করো। এইবার এই লাইনটা যদিও না করলেও হইতো, তবে বোঝানোর জন্য আমি একটা লাইন বেশি করছি। এখন স্কোয়ার রুট কি হবে কাটাকাটি 5 থাকবে, 2 স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মানে 2 × 2 মানে হচ্ছে 4, মাইনাস √3 স্কোয়ার কাটাকাটি তাহলে 3, আর 2 স্কোয়ার মানে কি 4। তুমি চাইলে এই লাইন থেকে সরাসরি এটা আসতে পারতা, মানে স্কোয়ার করলে √ স্কোয়ার কাটা তাহলে শুধু 5, 2 স্কোয়ার করলে 4, তার মানে এই লাইন লেখারই প্রয়োজন হইতো না, একবারই করতে পারতাম। ওকে, আচ্ছা সমস্যা না, এক লাইন বেশি করো তবে অঙ্কটা বুঝো। আচ্ছা, এটা একটা জিনিস, তার সাথে এটা এখানে কত রইল 5 আর 3 8/2। ওকে, এবার এখানে ভগ্নাংশ বিয়োগ করো। ভগ্নাংশ বিয়োগ করতে আগে লসাগু বের করতে হবে, হর যেহেতু সেম লসাগু সেমই আসবে। এবার 4 দ্বারা 4 কে ভাগ মানে 1, ওই 1 দ্বারা 5 কে গুণ তাহলে কি হবে 5, মাইনাস 4 দ্বারা 4 কে ভাগ, এভাবে তো করি। প্রথম ভগ্নাংশে হর দ্বারা লসাগুরে ভাগ আর ভাগফল দ্বারা লবরে গুণ আসলো, তারপরে মাইনাস দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ মানে 4 দ্বারা 4 কে ভাগ 1, 1 দ্বারা 3 কে গুণ 3, তাই তো? তার সাথে গুণ আছে কি 8/2। ওকে, 5 থেকে 3 গেলে 2, 2/4 × 8/2। এইবার কি করা যায় 4 দ্বারা এই 8 কে ভাগ করলে, গুণের ক্ষেত্রে দুইটা ভগ্নাংশ যদি গুণ হয় তাহলে কর্ণ বরাবর হয় ভাগ। ওকে, তাহলে 4 দ্বারা 8 কে ভাগ করলে কি 2, আর এই 2 দ্বারা 2 কে ভাগ করলে কি হবে 1, আর এই 2 আর 1 গুণ করলে কি 2। এটা আমাদের অ্যান্সার। দেখো তো অঙ্কটা বুঝলা নাকি? তাহলে প্রথমে আমরা পি কিউ এর সূত্র ইউজ করছি, তারপরে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের 3টা সূত্র থেকে আমরা কি ওই যে 3 নাম্বারটা ইউজ করছি। এটা ইউজ করি নাই কেন, তাহলে আমাদের এটা ইউজ করলেই পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2pq হয়ে যেত, মানে পি কিউ এর মান দরকার হইতো, কিন্তু পি কিউ এর মান তো সরাসরি জানি না। তবে এটাও ইউজ করা যাইতো। তাহলে কি করতে হইতো জানো, তোমাকে সবার আগে পি কিউ এর মান আলাদা বের করতে হইতো, পরে প্রদত্ত রাশিতে এখানে সরাসরি পি কিউ এর মান বসাইতে, তারপরে এখানে তুমি এই সূত্র দিতা a প্লাস বি মানে কি পি প্লাস কিউ এ √5 এর মান বসায়, আর এ বি মানে পি কিউ আসতো এটা আগে বের করে নিতে, ওটা বসাই দিলে হইতো। তো এত ঝামেলা দরকার নাই, তোমরা এখানে সরাসরি পি কিউ এর সূত্র দিবা আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই যে 3 নাম্বারটা যেটা দেখাইলাম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ওকে, তারপরে মান বসাও, তারপরে কাটাকাটি করো, হিসাব নিকাশ করো, তাহলে আমাদের অ্যান্সার কি আসবে 2। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো তোমরা এখানে এই সূত্র ইউজ করার চেষ্টা করো। এর জন্য কি করবা আগে বলে দেই, পি কিউ এর মান আগে বের করবা, তারপরে লিখবা এই প্রদত্ত রাশি। ওকে, আর অতএব দিয়ে দিও পি কিউ এর মান আগে বের করে তারপরে প্রদত্ত রাশি লিখে করবা, দেখবে এই সূত্রটা তোমরা অ্যান্সারটা আনতে পারো নাকি। করা সম্ভব, এটা না শুধু এটা দাও করা সম্ভব। ওকে, তোমরা চেষ্টা করে দেখো। এবার আমরা পরে ম্যাথে যাই।
এই ম্যাথটা করার জন্য আগে লিখতে হবে দেওয়া আছে উদ্দীপক একটা মান দেওয়া ছিল না, এই যে a প্লাস 1/a ইকুয়াল টু 2, এটা লেখা নিবা a প্লাস 1/a ইকুয়াল টু 2। যেহেতু দেখাইতে বলছে তার মানে কিভাবে দেখাবো, প্রথমে লিখবা ls, লেফট সাইড বা বাম পক্ষ। লেফট সাইড কি, লেফট সাইড হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এটা a স্কয়ার তো যা আছে তাই, 1/a স্কয়ারকে কি লেখা যায়, 1/a হোল স্কয়ার লেখা যায় না? অবশ্যই লেখা যায়। কেন স্যার 1/a স্কয়ারকে লেখা যায় 1/a হোল স্কয়ার? বিকজ a স্কয়ারটা 1 এর উপর আসবে একবার, আরেকবার কার উপর আসবে, এর উপর। তাহলে 1 এর উপর আসলে 1 স্কয়ার, 1 স্কয়ার মানে কি 1 ইন্টু 1 মানে 1, মানে স্কয়ারটা 1 এর উপর আসলে 1ই থাকবে, আর এর উপর আসলে কি হয়ে যাবে স্কয়ার। তার মানে এটা মানে যা, এটা মানেও তাই। মানে 1/a স্কয়ার মানেও যা, 1/a হোল স্কয়ার মানেও তাই। 1/a কিউব মানে যা, 1/a হোল কিউব মানেও তাই। এটা তোমার একটু মনে রাখতে হবে। এখন এখানে এ বি চিন্তা করব কিভাবে, যার উপর পাওয়ার আছে তাকে চিন্তা করব, কার উপর পাওয়ার আছে, এর উপর। তাহলে এ কে আমরা সূত্রে চিন্তা করলাম, এখানে কার উপর পাওয়ার আছে 1/a, এটার সূত্রে কি চিন্তা করলাম, বি। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ারের এবার মান নির্ণয়ের সূত্র দিবা। কোনটা দিবা স্যার? একটু আগে তো সূত্র দেখলা তুমি তিনটার যেটার মধ্যে a প্লাস বি আছে ওইটা দিয়ে করতে হবে। কেন স্যার, এ কে যদি আমি এখানে এ কে আমি এ ধরছি, 1/a কে বি ধরছি, তাহলে দেখো তো ওই হিসাবে আমাদের a প্লাস বির মান দেওয়া আছে না, তাই না? তাহলে তুমি সূত্র দিবা কোনটা? সূত্র দিবা প্রথমটা, যে একটু আগে যে দেখাইলাম, সেটা হচ্ছে a প্লাস বি, আমাদের অঙ্কে বি কেরা 1/a, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a, তারপরে বি, বি হলো 1/a, আর এই এ কি হবে, কাটা। একটু আগে দেখছো পূর্ণ জিনিস ভগ্নাংশের হরের সাথে কাটাকাটি হয়। a প্লাস 1/a এটার মান কত, 2, এই যে 2 মানে 2 স্কয়ার, এরকম মাইনাস কি রইল, মানে এ দ্বারা এর ভাগ করলে 1, ওই আগের মতোই গুণ, একটু আগে ক নাম্বারে করছো। এই মাইনাস এই 1 এর আগের প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ওই মাইনাসটা এই 1 এর আগের প্লাসের সাথে গুণ হয়ে কি হবে, মাইনাস। তারপরে 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 স্কয়ার মানে 4, 4 থেকে 2 মাইনাস মানে কি হবে 2। এবার ls তো বের করলা, এবার rs মানে রাইট সাইড ডান পক্ষটা বের করতে হবে। লেখো rs ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখন পাওয়ার 4 এর কিন্তু সূত্র জানো না, তবে তোমরা যারা গত পর্বের ক্লাসগুলো করছো সেইখানে এরকম ম্যাথ কিন্তু সমাধান করাইছি, এবং প্রথম পর্বে যখন আমরা অনুশীলনের ম্যাথ করছি তখন এরকম ম্যাথ কিন্তু করছি। কি করছিলাম, এই a টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙাইছিলাম a স্কয়ার হোল স্কয়ারে। কেননা পাওয়ারের উপর পাওয়ার থাকলে সূত্র পরে হচ্ছে এটা a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, মানে হচ্ছে এর পাওয়ার হবে m গুণ n, মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হয়ে পাওয়ার হয়ে যাবে। তাহলে দেখো এই 2 2 4, মানে এটা পাওয়ার 4 হয়ে যাইতো। সেম ভাবে আমরা এটারও লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার। কেন স্যার, এই 2টা একবার 1 এর উপর আসবে, 1 এর উপর আসলে 1 যা আছে তাই, 1 এর উপর পাওয়ার 2 কেন, 1000 দিলেও 1ই থাকবে। এবং এই 2টা যদি a স্কয়ারের উপর আসে তাহলে a স্কয়ারের উপর আসলে এরকম হবে, ওই যে এটার মতো 2 2 কি হইতো 4, মানে এই পাওয়ার আর এই পাওয়ার, মানে আমাদের হরের যে জিনিসটার পাওয়ার আছে ওই পাওয়ারটা আর এই পুরোটার উপর যে পাওয়ার আছে এই পাওয়ারটা কি হবে গুণ, তাহলে 2 2 কি হইতো 4। তার মানে 1/a স্কয়ার হোল স্কয়ার মানে যা, 1/a টু দি পাওয়ার 4 মানেও তাই। আচ্ছা, এটা কেন করলাম, এইবার একটু আগে যে সূত্রটা দিলা তুমি a স্কয়ার প্লাস বি স্কয়ারের ওইটাই দিবা। এখন a কেরা বি কেরা এটা চিনতে হবে। এখানে a বার a স্কয়ার, কেননা a স্কয়ারের উপর পাওয়ার আছে, আর বি কেরা বি হচ্ছে 1/a স্কয়ার, কেননা 1/a স্কয়ারের উপর পাওয়ার আছে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র কোনটাই, আগেরটাই। আগের সূত্রটা কি, সূত্র বলতেছে a প্লাস বি, বি কেরা 1/a স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a, এ কেরা
এবার এ হচ্ছে এ স্কোয়ার, তার সাথে গুণ হবে বি, বি কারা 1/a স্কোয়ার, এ স্কোয়ার কি হবে কাটাকাটি। আচ্ছা, এখানে হিসাব নিকাশ করলে কি হয় দেখো, এখন এই যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটার সরাসরি মান নাই, তবে তুমি আর এসে কিন্তু সরি এল এসে কিন্তু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করছো, এই মান ইউজ করলে করা যায়, তবে থাক ওইভাবে করার দরকার নাই। তুমি যে মানটা দেওয়া ছিল উদ্দীপকে a প্লাস 1/a = 2 ওইটা ইউজ করবা। ওটা কেমন ইউজ করবা, প্রথম কাজ হচ্ছে এই যে স্কোয়ার তার নিচে দেখো যে জিনিসটা আছে এইখানে তুমি আবার a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের সূত্র দিবা। কিভাবে, এই যে এখানে যেমনি দিছিলা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার কি আসছিল a প্লাস 1/a স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এবার এই ব্র্যাকেটের ভেতরে সূত্রটা দিবা, কারণ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মানে কি 1/a হোল স্কোয়ার না, তাহলে কি হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। কসে এই জিনিসটা কি কোত্থেকে আসলো, এই যে ব্র্যাকেটের ভেতরে সূত্র পড়ছে ওই সূত্রটা এটা হয়েছে, আর এই পুরাটার উপরে স্কোয়ার ছিল না তাই সেকেন্ড ব্র্যাকেট দেখা স্কোয়ার দিছি, আর বাহিরে কি ছিল, এটা হিসাব নিকাশ করলে কি হয় -2 হবে। আচ্ছা, এখন a প্লাস 1/a এটার মান বসাবো, ওই যে দেওয়া আছে মান a প্লাস 1/a = মানে কি 2, তাহলে 2 বসাই দিলে কি হবে 2 স্কোয়ার, আর a আর a কি হবে কাটা, এখানে কি থাকে -2, আর পুরাটার উপর আছে কি স্কোয়ার, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ভ্যানিশ তাই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, পুরাটার উপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, বাইরে রয়েছে -2, 2 স্কোয়ার মানে 4, 4 থেকে 2 মাইনাস ওটা হবে স্কোয়ার -2, 4 থেকে 2 গেলে কি 2 স্কোয়ার -2, 2 স্কোয়ার মানে 4, 4 থেকে 2 গেলে কি আসবে 2। তাহলে দেখো এল এস এর মানও যা আর এস এর মানও তা, অতএব এল এস ইকুয়াল টু আর এস। তারপরে লিখবা কি এখানে শর্ট দেখাইতে বলছে, শর্ট করে দাও, দেখানো হলো। কিংবা তুমি চাইলে আর একটা লাইন বেশি করতে পারো, আমাদের যে প্রশ্নটা আছে সরাসরি এটা লিখে তারপরে তুমি দেবা শর্ট, এল এস আর এস লিখে লিখবা কি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, তারপরে লিখবা এখানে লিখবা এস এইচ ও ডাব্লিউ ই ডি শর্ট, এখানে না লিখে এনে লিখে দিবা, এল এস আর এস দেখাইয়া পরে এটা লিখে দিবা। ওকে, আচ্ছা, তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তোমরা ক্লাসগুলো ভালোভাবে দেখো, যদি না বুঝো ভিডিওটা আবার দেখো, এবং তোমরা চাইলে আমাদেরকে টিকটক এবং ফেসবুকে ফলো করতে পারো, সেখানে আমরা ক্লাসগুলো নিয়মিত আপলোড করি। তোমরা টিকটক এবং ফেসবুকে আমাদের পেতে সার্চ করবা @BASICSCIENCE03, এটা লিখে সার্চ করলে পেয়ে যাবা। আর ইউটিউবে তো তোমরা দেখতে আসো, ইউটিউবেও এই সেম ইউজার নেম। তোমরা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো ক্লাসটা বা টিকটক থেকে দেখে থাকো, তাহলে এটা লিখে ইউটিউবে সার্চ করলেও ইউটিউব চ্যানেলটাও পেয়ে যাবা। ওকে, তো ক্লাসগুলো করো, আর এই ক্লাস নোটটাও এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবা, সেখান থেকে ডাউনলোড করো। তোমাদের জন্য আমি এই অধ্যায়ের সূত্রগুলোর একটা পিডিএফ বানাইছি, এটাও দিয়ে দেব তোমাদের। এই যে আমরা এই সূত্রগুলো ইউজ করে একটু আগে অঙ্ক করলাম, ঠিক আছে, তো এটাও তোমরা পেয়ে যাবা, এই সূত্রের পিডিএফটা ডাউনলোড করে নিও। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।